আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। দেখেন, আজকে তো রবিবার। আমি সকালবেলাতে ঘুম থেকে উঠতে দেরি করে দিয়েছি। 7টার সময় রান্না হয়ে যায় প্রায় আধাআধি, আর আমি 7টার সময় ঘুম থেকে জাগা পেয়েছি। আজকে কেন জানি চেতন পাইনি, অ্যালার্ম দেওয়া থাকে বুঝতে পারিনি। তারপর তো 1 ঘন্টা হাতে মাত্র টাইম, কখন আমি রান্না করবো, অফিসে খাবার নিয়ে যাবে, খেয়ে যাবে, তাড়াহুড়া করে 1 ঘন্টা হাতে টাইম নিয়ে দেখেন ভাত চাপিয়ে দিয়েছিলাম আগে, তারপরে পটল কেটে নিয়েছি, আর আলু আর ডিম একসঙ্গে ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। তারপরে ডিমটা ভেজে নিলাম, আলু পটলগুলো ভেজে নিচ্ছি, সিদ্ধ হওয়া আলু ভেজে নিচ্ছি। আমি ভেজে রান্না করলে ভালো লাগে খেতে, সেজন্য আমি সবসময় ভেজেই রান্না করি। এই যে আলু আর পটলটা ভাজা হয়ে গেছে, আমি এবার রান্না করার জন্য পাতিল বসিয়ে দিলাম। এলাচ, গরম মশলা, তেজপাতা সব দিয়ে তো মশলা ডিম রান্না করব। এদিকে ডিমটা রান্না করছি, আর আপনাদের ভাইয়ার কাজ শেষ, নিচে গরু টরু খাইয়ে চলে এসেছে। এবার বলছে এবার খাবার দাও। এদিকে আমার রান্নাই হয়নি, 2টা তরকারি রান্না করব, একটাও হয়নি। তাড়াহুড়া করে আধা ঘন্টা টাইম নাকি আছে, তার মধ্যে খাবে, তারপরে রেডি হবে, যাবে অফিসে। আমি থামে একটু, রান্না হয়ে গেছে। এই যে তাড়াহুড়া করে আমি রান্নাবান্না শেষ করছি। দেখেন, আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতে সব মশলা যা দিতে হয়, গুঁড়া মশলা, আদা রসুন সব কিছু দিয়ে, কাঁচামরিচ ফালি দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে দেব। মশলা না কষালে তো ভালো লাগবে না, সেজন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার পটল আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে গরম পানি বসিয়ে দিয়েছি, ইলেকট্রিক চুলায় গরম পানিটা বসিয়ে দিয়েছি। গরম পানি দিলে তাড়াতাড়ি রান্না হবে, সেজন্য গরম পানি দিয়ে দিয়েছি। কষিয়ে রান্না করে নেব আমি। কোনো দিন এরকম হয় না, অ্যালার্ম দেওয়া থাকে উঠে যায়। আজকে যে কেন উঠতে পারিনি, অ্যালার্ম বাজেনি নাকি বুঝতে পারিনি। এই যে ঝোলটা ফুটে গেছে আমার, এবার ডিমগুলো দিয়ে দিব, দিয়ে রান্নাটা করে নেব। এদিকে অফিসের বাড়িগুলো মাজতে হবে। দেখেন কোথায় রেখেছে আম, ঝড়ে পড়েছে আমগুলো রাত্রে। মানে কাজ খালি বাড়াতেই থাকে, একটা ঝাঁকাতে রাখলেই হয়ে যায়। সেখানে থাল বাসন রাখবো, সেখানে রেখে দিয়েছে। আমি সেগুলো সরিয়ে এবার যেগুলো নোংরা হয়েছে ওগুলো তরকারিটা হতে থাকে, তখন আমি মেজে নিয়েছি। এই যে ডিমটা হয়ে গেছে আমার, ডিমটা হয়ে গেছে। এবার আমি সজনে ডাঁটা, আলু আর দেখছি 2টা পটল থেকে গেছে ফ্রিজে, পটলগুলো কেটে দিয়ে দিলাম ডাঁটার ভিতরে। হাতে মেখে চাপিয়ে দেবো, আর কষানোর সময় নেই। সব মশলা দিয়ে হাতে মেখে ডাল দিয়ে রান্না করছি। দেখেন, আমি প্রায় দিনই হাতে মেখে তরকারি রান্না করলে এটা বেশি ভালো লাগে খেতে। দিয়ে দিলাম আদা রসুন, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ, যা যা লাগে, পেঁয়াজ সব কিছু দিয়ে হাতে মেখে চাপিয়ে দেবো। তেল দিয়ে দেবো, এই যে গুঁড়া মরিচগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো গুঁড়া মশলা সব দিয়ে, হলুদ দিয়ে দিলাম, সব কিছু দিয়ে আমি হাতে মাখবো। এদিকে আপনাদের ভাই একটা তরকারি হয়েছে, ওইটা দিয়ে খেতে শুরু করেছে। সময় নেই, সেজন্য আমি খেতে দিয়ে চলে এসেছি। দিয়ে এই তরকারিটা চাপিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া করতে, প্যান্ট শার্ট করতে এই তরকারিটা হয়ে যাবে। সব রকম জিরা দিতে ভুলে গেছিলাম, দিয়ে এই তো চাপিয়ে দিচ্ছি। তরকারিটা হতে থাক। আমি এবার ডিম নিয়ে এসেছিলো, ডিমের খাঁচা নিয়ে চলে যাবে, সেজন্য অফিস থেকে ওখান থেকে ডিম নিয়ে আসে, খাঁচাটা নিবে, সেজন্য আমি আবার ডিমগুলো সব ঝাঁকায় তুলে নিচ্ছি। 4টা ডিম আবার ফাটা বেরিয়ে হয়েছে। ডিমগুলো তুলে এই যে তরকারিটা হয়ে গেছে।